ফোন থেকে খুব সহজে আপনি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাইতে পারবেন। তো কিভাবে পারবেন, চলুন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক এবং দেখা যাক যে কিভাবে করা যায় কাজটি। তো সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোর থেকে পিকচার এডিটর এই অ্যাপসটি ডাউনলোড করবেন। সরি, আমার নেটে একটু সমস্যা, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। এই অ্যাপসটা পিক্সেল ল্যাব এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে আপনার ডিফল্ট আকারে আসবে, এইরকম আসবে। তো আমার যেহেতু একটি তৈরি করা আছে, সেহেতু আমি সেটি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটি করবেন। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতোও করতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে কাজটি করবেন। প্রথমে পিছনের একটি ব্যাকগ্রাউন্ড আমাদেরকে তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদেরকে চলে আসতে হবে এই দেখুন, কালার একটি অপশন আছে, কালার অপশনে আমাদের চলে আসতে হবে। এখানে কালার অপশনে আসার পর বিভিন্ন ধরনের কালার আপনি চুজ করতে পারবেন। যদি আমি এই কালারটি দিই, দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেল। এটি দিলে আবার একটু অন্য কালার চলে আসলো। এখানে যদি এটি দিই তাহলে এই কালারটি আসলো। যেহেতু আমার এই কালারটি ছিল, তো আমি এই কালারটি রাখছি। আচ্ছা, এখন এই যে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে কম্পিউটারের সামনে আমি বসে আছি। তো এই ছবিটিতে আমার ব্যাকগ্রাউন্ডটি অন্যরকম ছিল, আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি। আপনারা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে এসে আপনারা লিখবেন remove.bg, এতটুকু লিখবেন, অথবা লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। লেখার পরে remove.bg এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদেরকে একটি আপলোডিং অপশন দিবে। সেই আপলোডিং অপশনে আসার পর আপনার ছবিটি দিবেন, দিয়ে আপলোডে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তারপর সেখান থেকে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে পারবেন। গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি এখানে কিভাবে আপনার ফটোটি আপলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বাম সাইডে দেখুন প্লাস আইকন আছে, এখানে দেখেন ফ্রম গ্যালারি আছে। ফ্রম গ্যালারিতে আসার পর 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারি অপশনে চলে যাবে। গ্যালারি অপশনে আসার পর সেই ফটোটি আপনি কোথায় পাবেন, যে ফটোটি আপনি ডাউনলোড করে রেখেছিলেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি ডাউনলোড অপশনে পেয়ে যাবেন। ডাউনলোড অপশনে সেই ফটোটি পেয়ে যাবেন। যেহেতু আমার নেট নাই, সেহেতু আমি দেখিয়ে দিতে পারছি না যে কিভাবে এটি ডাউনলোডে কোথায় থাকে জমা হয়ে। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাইছি আপনাদের কাছে। তো আসুন পরবর্তী ধাপে কিভাবে এটি লেখা যায়, লেখার ফন্ট কিভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন, নতুন করে ডিজাইন করতে পারবেন, সেটিও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ফন্টের সাইজ আপনি চাইলে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। তো যেহেতু আমার এখানে 51 পয়েন্ট আমার ফন্টের সাইজ ছিল। এখানে আপনি চাইলে স্টিকার যোগ করতে পারবেন। সেটি কিভাবে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি।
দুঃখিত দেরি হওয়ার জন্য। আপনারা এই যে মাঝে যে গোলাকৃতির অপশন আইকন আছে এটিতে ক্লিক দিবেন এবং এখানে স্টিকারটি আপনি দেখতে পাবেন। এই দেখুন এইখানে যে কোনো একটি স্টিকার বা ইমোজি, স্টিকার প্লাস যেটাই চাপ দিন না কেন এখানে আপনি ডিসপ্লের পারে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। তো আমি এখন সেটি দিচ্ছি না, কারণ আমার এটি করা আছে। এবার আসা যাক যে লেখার কিভাবে আপনারা ডিজাইন করবেন সে বিষয়ে একটু আলাপ আলোচনা করা যাক এবং দেখানো যাক লেখার যে এখানে আছে। তো আমি এখন যদি কালা করে দিই কালো, তাহলে এটি কালো হয়ে গেল। যদি সাদা করে দিই সাদা হয়ে গেল। যদি লাল বা অন্য কালার দিই তাহলে সেটাও হয়ে যাবে। এখানে যদি অর্ধেক কালার অর্ধেক লাল দিই সেটাও হয়ে যাবে। এখানে এক কথায় আপনার ইচ্ছা মতো আপনি আপনার লেখাটিকে ডিজাইন করতে পারবেন। এখানে লেখার ব্রাইটনেস এই যে এইরকম ব্লার হয়ে যাচ্ছে। আবার যদি আপনি চান শার্প করে রাখতে পারেন। এখানে যদি কোনো শ্যাডো আপনি যোগ করতে চান তাহলে সেটিও করতে পারেন। যদি শ্যাডো যোগ না করতে চান তাহলে যোগ করার দরকার নাই, ইনেবল করার দরকার নাই। এখানে আছে যে ফন্টের স্টাইল কেমন হবে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি চাইলে যে কোনো একটি ফন্ট আপনি যোগ করে নিতে পারেন। তো আমি যোগ করছি না। এখানে বোল্ড অপশন আছে, আপনি চাইলে এটিকে বোল্ড করে নিতে পারেন। আর যদি না চান তাহলে না। এখানে আন্ডারলাইন অপশন আছে, আপনি এটা দিলে আপনার লেখা একটু বাঁকা হয়ে যাবে, এইটা দিলে লেখা সোজা হয়ে যাবে। এখানে টি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ টেক্সট ব্যাকগ্রাউন্ড যেটি আছে সেটি আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা দিলে দেখুন আপনার লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আছে, আপনার লেখার জন্য উপযুক্ত ব্যাকগ্রাউন্ড আছে, কালার ব্যাকগ্রাউন্ড কালার আছে। আপনি চাইলে সেই কালারগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। দেখুন আমি শুধু দেখাচ্ছি আপনাদের। আর হ্যাঁ, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথায় বুঝতে পারেননি। অবশ্যই আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে যদি এই রকমটা করে দিই লেখা নিচে নেমে যাবে, উপরে উঠে যাবে, বিভিন্ন ধরনের আছে আর কি স্ট্রোকে। এখানে যদি আমি চাপ দিয়ে এখানে দেখুন বিভিন্ন ধরনের কালার হয়ে যাচ্ছে, লেখার এক এক ধরনের কালার হয়ে যাচ্ছে। এবং পিছনে যে শ্যাডো দেখা যাচ্ছে সেই শ্যাডো আপনারা কিভাবে যোগ করবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে যে শ্যাডো অপশনটি আছে আপনি দেখতে পাচ্ছেন যে শ্যাডো কিভাবে কাজ করে। আর এই দেখুন এখানে ইন্টার শ্যাডো, যদি আমি এটাই ক্লিক দিই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লেখার ডিজাইনটি কিভাবে হচ্ছে। এখানে ইমবস যেটি অপশন আছে এটি আমি ব্যবহার করছি না। আর এইটা যদি দিয়ে, এটা একটি চমৎকার জিনিস। লেখাটিকে আপনি রোটেট করতে পারবেন। এখানে 3D যে রোটেট আছে সেটিও আপনি করতে পারবেন। এই দেখুন এখানে যদি ওয়াই এক্সিস আমি যদি একটা করি তাহলে এটা এভাবে ঘুরবে, যেটা আমরা টিভির পর্দায় দেখতে পারি যে এদিক ঘুরে লেখা সেদিক ঘুরে। ঠিক আছে, আচ্ছা এখানে 3D রোটেট ছিল। 3D টেক্সটে যদি আমি আসি তাহলে এখানে কেমন দেখায় দেখুন। পিছনের ওই একটা শ্যাডো মতো পিছনের দিকে ধাবিত হয়ে চলে যাচ্ছে। আপনি চাইলে এটাও বাড়াতে পারেন, চাইলে এটার কালারও করতে পারেন পিছনের ওইটার। এটা চমৎকার ভিউ কিন্তু দেখা যাচ্ছে লেখা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওয়াই রোটেশন যদি থাকে সেটিও সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে। এখানে লেখাটি কিন্তু রোটেট হচ্ছে। এখানে 3D শ্যাডো যেটা আছে সেটা আপনি দেখতে পারেন চাইলে।
পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ড আছে লেখার নিজেই, সেটি এখান থেকে আপ ডাউন করানো যেতে পারে। এখানে রিফ্লেক্স যেটি আছে সেটি আপনারা নিচেই জলছাপ অর্থাৎ ওয়াটারপ্রুফ এর মতো দেখা যাচ্ছে। এইটার মাধ্যমে আপনি যদি আর এটা কিভাবে সেভ করবেন দেখুন, প্লাস আইকনের ডান সাইডে এই যে এখানে যেটি আছে সেটিতে যদি ক্লিক দেন তাহলে এটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। চাইলে এখানে আর নতুন কিছু যোগ করে দেখতে পারেন, আপনি ডাউনলোড করে দেখতে পারেন। যদি বুঝতে অসুবিধা হয় আমি পরবর্তীতে ডাউনলোড লিঙ্ক আপনার কমেন্ট বক্সে আমি পিন আপ করে রেখে দেব। আর পরিশেষে একটি কথা বলতে চাচ্ছি যে অনেকেই বলে থাকে যে এক ক্লিকেই থাম্বনেল তৈরি হয়ে যায়, আমি করে দিতে পারবো, কোনো আপনার কাছ থেকে কোনো অ্যামাউন্ট দাবি করতে পারে। তো আপনারা কাউকে না জেনে না বুঝে কোনো লেনদেন করতে যাবেন না। আপনি যতটুকু পারেন ততটুকুই আপনি যদি পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ আপনিও সফলতার একটি দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন, অবশ্যই পারবেন। আর আমার এই নতুন চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য। আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যেন এই বিষয়টি সবাই অবগত হতে পারে। তো আজ আর বেশি কথা বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।